الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال تعالى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ألفت ببعض الهيم وباه جباه أرجد لجتهين أغلت المني مجاه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান স্রষ্টা ইলাহি পবিত্র মাহে শাওয়াল হজের অন্যতম মৌসুম। হজের জন্য আল্লাহ তাআলা মাস নির্ধারণ করেছেন শাওয়াল বিল হজ। হজের মৌসুমের মধ্যে পবিত্র মাহে শাওয়ালের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকা থেকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার প্রিয় জায়গা মসজিদ, আল্লাহ তাআলার নির্বাচিত জায়গা মসজিদ বাইতুল্লাহর একটি অংশ আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে হাজির করেছেন মহব্বত করে, মায়া করে, ভালোবেসে। এজন্য স্রষ্টা ইলাহির দরবারে সকলে বলছি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে বহু মানুষের ইন্তেকাল হয়েছে, বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে, বাসার বেডে বিভিন্ন ব্যাধি নিয়ে আক্রান্ত হয়ে ভুগতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখে পায়ে চলার মতো ক্ষমতা, কথা বলার মতো যোগ্যতা, কথা শুনবার মতো কুওয়াত আল্লাহ তাআলাই দিচ্ছেন। এই জন্য মহান স্রষ্টা ইলাহির দরবারে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার দিশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত, নবী কুলের শিরোমণি, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আকরাম, আমার আপনার সকলের মহব্বতের মানুষ, আল্লাহ তাআলা যাকে উদ্দেশ্য করে কুল কায়নাত আসমান জমিনকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সাজিয়েছেন, সে মহান মানব আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে বড় মহব্বত দিলের মধ্যে পয়দা হয়, ভালোবাসা। সকলের হৃদয়ের একটি ভালোবাসার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হয়তো অনেকেই এখনো পর্যন্ত রওজা পর্যন্ত দেখার সুযোগ হয়নি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। যাদের একবার হয়েছে আল্লাহ তাআলা যেন বারবার দেখার মতো তৌফিক দান করেন। এখন বর্তমান হজের মৌসুম চলতেছে, আমাদের অনেক আপনজন হজের জন্য রওনা হবেন। সকলের কাছে আমাদের প্রদত্ত আহ্বান, আমাদের দেশ পুরা বিশ্বের জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। তো শাওয়ালের দ্বিতীয় জুমা, যেহেতু আমাদের আলোচনা অনেক সময় কম, প্রথমত আমাদের সকলের যেখানে আছে বর্তমান সারা বিশ্ব, পুরা পৃথিবী আজকে উত্তাল হয়ে আল্লাহ তাআলার কাছে রওনাজারি করছে, কাটাকাটি করতেছে। সেটা হলো আল্লাহ তাআলার যে বিশেষ বরকতময় জায়গা রয়েছে পৃথিবীর মধ্যে, সমস্ত জায়গার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেটা আমাদের প্রথম কিবলা। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পয়গম্বর আলাইহিস সালাম যে মিরাজ হয়েছিল, এই মিরাজের রাতে বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছিলেন বিশেষ ভ্রমণের মাধ্যমে। তাই আল্লাহ তাআলা বলেন বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেখানে অনেক বরকত আল্লাহ তাআলা রেখেছেন, নিদর্শন রেখেছেন। তো পৃথিবীর মধ্যে দেখবেন যত বরকতময় জায়গা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, কত বরকত, কেন বরকত, এটা আজকে আলোচনা করা যাবে না, অনেক সময়ের ব্যাপার, ইতিহাসের ব্যাপার।
তো সমস্ত পৃথিবীর মধ্যে যত বরকতময় জায়গা রয়েছে সব জায়গার মধ্যে খ্রিস্টানদের নজর পড়েছে। ইহুদি বন্ধু যারা রয়েছে এদের বিশেষ নজর বরকতময় জায়গার মধ্যে। আল্লাহ তাআলা অবশ্যই ইসলামের বিজয় দিবেন, ফিলিস্তিনের বিজয় খুবই সন্দেহ করে ইনশাআল্লাহ আমরা শুনব। আল্লাহ তাআলা তৌফিক দিন। সেখানকার যে করুণ পরিণতি, আহাজারি, কান্নাকাটি দেখা যায় না। মানুষের খাদ্যের অভাব, বস্ত্রের অভাব, চিকিৎসার অভাব, পরিবারের মধ্যে এমনও পরিবার রয়েছে যাদের মধ্যে পৃথিবীতে কেউ নাই, সব মারা গেছে। এমন একটা পরিস্থিতিতে, এমন একটা সময় গোটা বিশ্বের মুসলিম জাতির করণীয় কি? আমরা তো অনেকেই আমাদের দিলের মধ্যে শয়তান বাসা বেঁধে দিয়েছে। আরে ছোট্ট দেশে বাস করে বাংলাদেশ, একদম স্বল্প সংখ্যক মানুষ, অল্প একটা জায়গা, ধনী না, গরিব রাষ্ট্র। আমাদের কি করণীয়? অবশ্যই আমাদের করণীয় আছে। আজকে মুসলমানদের অর্থায়ন থেকে, মুসলমানদের অর্থ নিয়ে তারা স্বাবলম্বী হয়ে আবার মুসলমানদেরকে বোমা দিয়ে মারতেছে। এই জন্য আমার বাংলাদেশ গরিব রাষ্ট্র ঠিক আছে, কিন্তু আমাদের ইমানি পাওয়ার বড় শক্তিশালী। আজকে ইমানের দাবি করলে মুসলিম হিসাবে যদি আমার স্বীকৃতি দিতে হয়, তাহলে অবশ্যই আমাকে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা আমার বরকতময় জায়গা, আমার কলিজার টুকরা, মাসুম বাচ্চাদের কি আহাজারি, কান্নাকাটি, মহিলাদের কি পরিশ্রম, কি কষ্ট, তাদেরকে নিরীহ মানুষকে তারা নির্বিচারে হত্যা করতেছে। আজকে আমাদের তাদের বিরুদ্ধে সজাগ হতে হবে। আগামীকাল তো আমাদের ঢাকায় শহরের উদ্যানে ব্যাপক সমাগম সেখানে হবে। ঢাকা বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, বাংলাদেশের অহংকার, পুরা বাংলাদেশের মধ্যে এলেমের লাইনে এক নম্বরে আব্দুল মালিক সাহেব হুজুর দাওয়াত বরকাতুহু, ওনার নেতৃত্বে সেখানে জমায়েত হবে ইনশাআল্লাহ। আমরা শরীর হওয়ার চেষ্টা করব, না হলে আমরা নমস্কার দোয়ার মধ্যে শামিল হব। আমাদের কাছে অনেক খবর আছে ফিলিস্তিনবাসীদের জন্য, অনেক জায়গার মধ্যে দোয়া রোজা রেখে কান্নাকাটি করতেছে। আমরা তো এখনো ঘুমাই আছি, ভাবতেছি আমরা তো ভালো আছি, খাচ্ছি, বাজার ঘাট করে ছেলে মেয়ে, বউ বাচ্চা নিয়ে খুব আরামে রয়েছে। এটা আরাম না। দুদিন পরে তারা আমাদেরকেও থাবা করবে। এই জন্য এখন যদি আমরা সজাগ না হয়ে তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, আওয়াজ না উঠায়, তা আমাদেরকেও নির্মূলে শেষ করে দেবে। এই জন্য আমাদের যাদের অবস্থান থেকে পরিষ্কার আওয়াজ করতে হবে যে আমরা এর প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের মুসলিম হিসাবে আমার করণীয় হলো, প্রথম করণীয় হলো ওই খ্রিস্টান রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পূর্ণ বয়কট করতে হবে। তাদের যত পণ্য রয়েছে আমাদের দেশে, মুসলমানের ঘরে ঘরে তাদের পণ্য রয়েছে, এই সব পণ্যকে বয়কট করতে হবে। আমাদের ব্যবসায়ী মহল, যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িত, মেহেরবানি করে তাদের সমস্ত পণ্যের তালিকা ক্রস দিয়ে, লাল চিহ্ন দিয়ে আমরা বয়কট করেছি, সরাই রাখতে হবে। বিকল্প কি পণ্য রয়েছে যেটা দ্বারা আমার দেশ স্বাবলম্বী হয়, দেশ উপকৃত হয়, এই পণ্যগুলো সাইডে সরাই রাখতে হবে মুসলমানদের সুবিধার জন্য। এটা অবশ্যই আমাদের করণীয়, আমরা সেটা করব। এরপর আমাদের
সংসারের মধ্যে যখন যে পণ্য প্রয়োজন হয়, আমরা আগে ব্যবসায়ীকে বলবো যে আমার দেশের পণ্য কি আছে, মানে নিচু, মানে কম, এরপরও আমার দেশ প্রেমিক, আমি দেশকে ভালোবাসি, আমার দেশের সব পণ্যগুলো আমি কম মান হলেও, দাম কম হলে বেশি হোক, আমি কিনব। এই প্রতিজ্ঞা আমাদের প্রত্যেকই করতে হবে। এটা করণীয় মুসলমান হিসাবে, ইমানের দাবি হিসাবে আমাদের করণীয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা মানুষকে স্মরণ করায় দিচ্ছেন বারবার, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। হে বান্দা, ওই দিনের কথা চিন্তা করো যেদিন মাল দ্বারা মানুষ উপকৃত হবে না, মানুষ সন্তানাদি দ্বারা উপকৃত হবে না। ওই দিনের কথা চিন্তা করো, ওই দিনকে স্মরণ করো। তার এখানে আয়াত দ্বারা একটা জিনিস বোঝাই গেল, দুনিয়া এবং আখিরাতে উপকৃত হওয়ার অন্যতম দুইটা মাধ্যম, সেটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। মাল দ্বারা মানুষ উপকৃত অর্জন করবে, আখিরাতেও ঠিক তাই। অনেক সম্পদ আমার রয়েছে, এই সম্পদ যদি ভালো পথে আমার সুন্দরভাবে আল্লাহ তাআলা যে খাতগুলো বর্ণনা করছেন, এই খাতে যদি আমার সম্পদ বন্টন হয়, তো এই সম্পদ দ্বারা আমার উপকার আখিরাতে হবে, পরকালে হবে, দুনিয়া হবে, আখিরাতে হবে। আর একটা হলো সন্তান। সন্তান যদি নেককার হয়, সন্তান যদি ভালো হয়, এই সন্তান দ্বারা দুনিয়া উপকার অর্জন করা যায়, আখিরাতেও উপকৃত হওয়া যায়। দুনিয়ার সন্তান যদি খারাপ হয়, পিতামাতার পেরেশানির শেষ নাই। না জানি সন্তান কোথায় কি আঘাত করলো, কার ক্ষতি করে আসলো, জরিমানা দেওয়া লাগে, এই পেরেশানি নিয়ে সন্তান পিতা কিন্তু ঘুমাইতে পারে না। ঠিক যদি সন্তান ভালো হয়, আমার সন্তান মসজিদের ইমাম, আমার সন্তান মাদ্রাসায় পড়ায়, আমার সন্তান ভালো জায়গায় চাকরি করে, আমার সন্তান তৌহিদের সঙ্গে সময় লাগায়, আমার সন্তান ভালো পথে চলে, নামাজি মানুষ, দিনদার মানুষ, তখন পিতার আর পেরেশানি থাকে না যে না আমার সন্তান তো ভালো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। এর বান্দা, ওই দিনের কথা চিন্তা করো যেদিন সম্পদ মানুষের উপকার করতে পারবে না, সন্তান দ্বারা মানুষ উপকৃত অর্জন করতে পারবে না। ওই দিনের কথা স্মরণ করো। হাসরের মাঠে, ময়দানে মাহশারায়, কবর জগতে সম্পদের কোনো কথা সেখানে প্রশ্ন করা হবে না। আর দুনিয়ার সম্পদ কতটুকু ছিল, এই প্রশ্ন করা হবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র যাদের কলবে সালিম অর্জন হয়েছে, আত্মাকে সুন্দর যারা করেছেন, ভেতরকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, তারাই উপকৃত অর্জন করবে। তার মানে যারা মুত্তাকি হয়েছে, যারা তাকওয়াবান হয়েছে, যারা খোদা ভীতি অর্জন করেছে, যারা পরহেজগারি অর্জন করেছে, তারাই কিয়ামতের মাঠে উপকৃত হবে। আর মুত্তাকি এমন একটা শব্দ, মুত্তাকি বা তাকওয়াবান হওয়ার জন্য আল্লাহ তাআলা সম্পদকে শর্ত করেননি যে
মুত্তাকি হওয়ার জন্য সম্পদ প্রয়োজন আল্লাহ তাআলা বলেননি। আরে পরেশগারি অর্জন করার জন্য বড় শিল্পপতি হওয়া লাগবে আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হওয়ার জন্য একজন রিকশা চালক হতে পারে, একজন ব্যবসায়ী মুত্তাকি হতে পারে, একজন শিল্পপতি মুত্তাকি হতে পারে, একজন কৃষক মানুষ সারাদিন শ্রম করে সেও মুত্তাকি হতে পারে। মুত্তাকি এমন একটা আম শব্দ আল্লাহ তাআলা এখানে সবাইকে অর্জন করার জন্য হুকুম করেছেন। ইল্লা মান তাকাল্লামা বিকলবিন সালিম। এই পরিশুদ্ধ আত্মা, যেটাকে আমরা নফস বলি বা আত্মা, কল, এই কলকে পরিশুদ্ধ করার জন্য সম্পদশালী হওয়ার প্রয়োজন নাই। মুত্তাকি হওয়ার জন্য অনেক শিল্পপতি হওয়া লাগবে না। একজন রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক, চাকরিজীবী, যে কেউ এই মুত্তাকি অর্জন করতে পারে। কিন্তু আমরা তো দুনিয়ার মধ্যে সম্পদের মায়ায়, সন্তানের মায়ায় আল্লাহ তাআলা দিতে বলে সম্পদের পিছনে দৌড়াচ্ছি, সন্তানকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য। আজকে আমি দুনিয়ার মুখী হয়ে দুনিয়ার দিকে দৌড়াচ্ছি। আমার তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা যতটুকু সম্পদ লিখছেন, আমি ইন্তেকালের আগে আমার ওটা আসবেই আসবে। ওই সম্পদ না আসা পর্যন্ত, ওই সম্মান না আসা পর্যন্ত আমার ইন্তেকাল হবে। এই জন্য সম্পদের পিছনে না দৌড়ায় আল্লাহ তাআলাকে খোঁজার জন্য বের হয়ে যাওয়া। আয়াতের তাফসীরের মধ্যে অনেক কথা। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওই দিনের কথা স্মরণ করো যেদিন মানুষের সম্পদ কোনো কাজে লাগবে না, সন্তান কোনো কাজে লাগবে না। ওই দিনের কথা স্মরণ করো। সেদিন আমাদের প্রত্যেকের কিন্তু সামনে, যারা দুনিয়া বেঁচে আছে তার সামনে সেই দিনটা রয়েছে। আয়াতের তাফসীরের মধ্যে অনেক ঘটনা আসছে। ফেরেশতাদের একটা জামাত আল্লাহ তাআলার কাছে বলেন, রব্বুল আলামিন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানালেন, বন্ধু বানালেন কেন? খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানালেন, এটা আমাদের তো বুঝে আসে না। কারণ সে তো দুনিয়ার মধ্যে অনেক সম্পদের মালিক। ইব্রাহিম আলাইহিস সালাম, সে তো দুনিয়ামুখী, অনেক সম্পদ তার রয়েছে, মাল রয়েছে, বহু টাকা পয়সার মালিক। আপনি সেই ইব্রাহিমকে খলিল বানালেন কেন? আমাদের মনে হয় সে তো দুনিয়ার বন্ধু। ফেরেশতাদের কথা। ফেরেশতারা বললেন, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে একটু পরীক্ষা করতে চাই। সে আপনার বেশি মহব্বত করে না দুনিয়ার বেশি মহব্বত করে? ইব্রাহিম কত সম্পদের মালিক, তাফসীরের মধ্যে আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের যে সম্পদ ছিল, এই সম্পদ পাহারা দেওয়ার জন্য 400 কুকুর প্রয়োজন ছিল। 400 কুকুর ছিল। একটা একটা কুকুর 1000 সম্পদ, 1000 বকরি, 1000 উট পাহারা দিতে পারত। এরকম পাহারা দেওয়ার জন্য 400 কুকুর ছিল, খালি সম্পদ পাহারা দেওয়ার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার ভূমিতে তার মাধ্যমে জমজম কূপ সৃষ্টি হয়েছে। ইতিহাস তো আলাদা। সেখানে যখন জমজমের কূপ হয়ে গেল, মানুষের কাছে আওয়াজ পৌঁছাইতে পৌঁছাইতে মানুষ সেখানে এসে বসবাস করল। ওখান থেকে পানি নিয়ে তারা সবজি লাগাতো, বিভিন্ন ক্ষেত খামার করতো, আর ইব্রাহিম আলাইহিস সালামকে খাজনা দিত। তাহলে কি পরিমাণ অর্থের মালিক সে ছিল?
তো যাও লম্বা কথা, ইব্রাহিম আলাইহিস সালাম অনেক সম্পদের মালিক, অনেক সম্পদের মালিক ছিল, আল্লাহ তাআলার খাস নবী। ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, আমাদের জানা আছে। বিশেষ করে 5টি কথা আসছে হাদিসের মধ্যে, এই 5টা সবচেয়ে বড় পরীক্ষা। তো সময় থাকলে ইনশাআল্লাহ বলা হবে। ফেরেশতারা বলল যে আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল, বন্ধু বানালেন, এটা তো আমাদের বোধগম্য হয় না, বুঝে আসে না। আমাদের চিন্তা ভাবনা ধারণা হলো ইব্রাহিম দুনিয়ামুখী, দুনিয়াকে ভালোবাসে, অনেক সম্পদের মালিক, সে তো সম্পদে বন্ধু হবে, দোস্ত হবে। আপনার দোস্ত হলো কিভাবে? আপনার পরীক্ষা করুন। আল্লাহ তাআলা বলেন যাও পরীক্ষা করো। ফেরেশতা আসছেন ফকির বেশে, ময়লাযুক্ত কাপড় পরা, চুল এলোমেলো, ফকির যেভাবে থাকে, পাগল যেভাবে থাকে, এই ফকিরের বেশ নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের দুয়ারে গেটের কাছে এসে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করছে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। এই কথা ইব্রাহিম আলাইহিস সালামের কানে চলে গেছে। এত সুন্দর কথা কে উচ্চারণ করব? আমার মালিকের কথা, আমার মহব্বতের মানুষের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াই গেটের কাছে আসছে, এসে বলছে আরেকবার বলো, যে নাম তুমি উচ্চারণ করলে আমার কানে আসছে আওয়াজ, কিন্তু আমার মন ভরেনি, আমার দিল মানতেছে না, আরো শুনতে মন চায়, বলো। বলে না, আমি এখন আর বলবো না। বলে বলো, আমার মন শুনতে চাচ্ছে, এ কথা আমার দিলে রাখতেছে, আসর হচ্ছে, আমাকে আর একটু শোনাও। বলে না, আমার এখন মন চাচ্ছে না বলতে। বলে বলো, তোমাকে আমি আমার যত সম্পদ আছে, সম্পদের মধ্যে যত আমার উট রয়েছে, সমস্ত উট তোমাকে দিয়ে দেব। এবার বলে আল্লাহু কারীম, আল্লাহু কারীম। তো বন্ধুর নাম যত শুনে মন ভরে না। আমাদের দুনিয়া দেখবেন এখন তো ঘটক প্রয়োজন হয় না, দুজন দুজনেই কথা বলে। আগে মাধ্যম হয়তো কথা বলতো, তো একই কথা কিন্তু ঘটকের মাধ্যমে বা বায়ার মাধ্যমে বারবার বলতে চাই, কি বলছে বলতো, হ্যাঁ অমুককে আমার জন্য কি বলছে, এই বলছে, সে বারবার শুনতেছে। তো এখন তো নিজেরাই কথা বলে। তো ইব্রাহিম আলাইহিস সালামের মন ভরে না, লম্বা কথা আছে, আবার শুনতে মন চায়, বলে আমাকে শোনা। বলে না, শোনাবো না, আমার মন চাচ্ছে না। তো বলে তুমি যদি শোনাও, তোমাকে আমার সব সম্পদ দিব, যা চাও তাই দিব। এবার শোনাবো, এবার আবার শুনতে মন চায়, তার বলতে চায় না। বলে তোমার সম্পদ তো সব দেওয়া হয়ে গেছে, এখন কি দিবা? বলে এখন যদি তুমি আমাকে শোনাও, আমি তোমার গোলাম হয়ে যাবো। এরপরে আর কথা থাকে না, গোলামের পরে আর কথা থাকে না। এরপরে সাথে সাথে লোকটা বর্ষ হয়ে গেল, লোকটা কোথায় যেন হারিয়ে গেল। ফেরেশতারা আল্লাহ তাআলা বলেন যে আপনার নির্বাচন করা, বন্ধু চয়ন করা, এটা সঠিক হয়েছে। আপনার বন্ধু খলিল দুনিয়ার পাগল না, সে তো আপনার পাগল। তো মানুষ হাসরের মাঠে অনেক ওজন পেশ করবে। আল্লাহ, আমি দুনিয়ায় শিল্পপতি ছিলাম, সম্পদ ছেড়েছিলাম, মাল ছিল, এই মালের হিসাব করতে করতে আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করাবে। ইব্রাহিম দাঁড়াও। পুরা হাসরবাসী দেখো ইব্রাহিম কত সম্পদের মালিক ছিল। শুধু বকরি পাহারা দেওয়ার জন্য 400 কুকুর ছিল, এখন সম্পদ আর কারো ছিল না। এই ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য আমাকে ভুলে নাই। আমরা সামান্য টাকা পয়সা হয়ে, একটু কিছু হয়ে আল্লাহ তাআলাকে ভুলে যাই।
মানুষ ওজন পেশ করবে, অনেকে ওজন পেশ করবে যে এরপর আমি দুনিয়ায় তো আমি একদম ফকির ছিলাম, অভাবী ছিলাম, মিসকিন ছিলাম, খাবার যুক্ত না, এই জন্য আপনার ইবাদত করতে পারি নাই, খাবার অন্বেষণ করার জন্য সারাদিন লেগে থাকতাম। এই কথা মানুষ বলবে, আমরা বলবো। আল্লাহ তাআলা তখন আমাদের পয়গম্বর আলাইহিস সালামকে দাঁড় করাবেন, আপনি হাবিব, হে আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান হাসরের মাঠে। পয়গম্বর আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন, বলবেন দেখো ইনি আমার দোস্ত ছিল, দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব, কয়েকদিন পর্যন্ত চোরায় আগুন জ্বলেনি, এরপর একটা মুহূর্ত, একটা সেকেন্ড সে আমার থেকে জুদা ছিল না, আমার মহব্বত থেকে, আমার হুকুম থেকে খালি ছিল। অনেক মানুষ ওজন পেশ করবে, আমি তো রাষ্ট্র পরিচালনা করতাম, আমি তো মেয়র ছিলাম, এমপি ছিলাম, ওয়ার্ড পরিচালনা করতাম, কাউন্সিলর ছিলাম, আমার তো অনেক দায়িত্বভার ছিল, এজন্য আপনার হুকুম ঠিক করে পালন করতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে ওজন পেশ করবে। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে দাঁড় করাবেন, পয়গম্বর দাঁড়াও। সুলাইমান আলাইহিস সালাম অর্ধ দেশের বাদশা, শুধু মানুষের বাদশা না, জিন, মানব, দানব, বাতাস পর্যন্ত সব পশু পাখি তার কথা শুনে। সুলাইমান আলাইহিস সালাম গর্তের বিধিটা কি বলে, সমস্ত পশু পাখির কথা বুঝতো এবং শুনতো। সমুদ্রের মাছ পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের হুকুম মেনে চলতো। আল্লাহ তাআলা বলবেন দেখো অর্ধ দেশের বাদশা, সে এত ক্ষমতার মালিক হয়েও এক মুহূর্তের জন্য আমাকে বলি নাই, আর তুমি সামান্য অর্ডের দায়িত্ব পেয়েছো, ফ্যামিলি মেম্বার হয়েছো, সামান্য একটা দায়িত্ব প্রাপ্ত হয়ে তুমি আমার হুকুমকে মানতে পারো নাই। আল্লাহ তাআলা বলবেন যাও জাহান্নামে চলে যাও। আল্লাহ তাআলা হুকুম করবেন জাহান্নামে চলে যাও। আমাদের মধ্যে অনেকে আল্লাহ তাআলার কাছে ওজন পেশ করবে, আল্লাহ দুনিয়ায় তো আমার ম্যাক্সিমাম সময় অসুস্থ হালাত ছিল, আছে না অনেক অসুস্থ, প্যারালাইসিস, বিভিন্ন এক বছর পরে থাকে, বাকি যে আরো 60 বছর ভালো ছিল ওই এক বছরের মধ্যে সব ভুলে যায়। আল্লাহ তাআলাকে বলবেন রব্বুল আলামিন দুনিয়ায় সারা জীবন অসুস্থ ছিলাম, আপনার হুকুম ঠিক মতো পালন করতে পারে না, আমার ওজন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করাবেন, আইয়ুব দাঁড়ান। আইয়ুব আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবেন, বলবেন দেখো এই লোকটা 18 বছর কুষ্ঠ রোগ, যে রোগের মাধ্যমে শরীরে গন্ধ হয়েছে, এলাকার মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে, এরকম অসুস্থ তুমি ছিলে না। আইয়ুব আলাইহিস সালামের কথা আসছে, লম্বা কথা, সমস্ত শরীরের মধ্যে পোকা, জিহ্বার মধ্যে পোকা, অনেক সময় জিহ্বার মধ্যে পোকা কুটকুট করে খাচ্ছে, আইয়ুব আলাইহিস সালাম জিহ্বা নাড়াচ্ছে না যে আল্লাহ তাআলা একটা মাখলুক খেয়ে যাক, এরপর আমি আল্লাহ তাআলা তাসবিহ করব। তাহলে কত অসুস্থ ছিল, এরপরও এক মুহূর্ত আল্লাহ তাআলাকে ভুলি না। আল্লাহ তাআলা বলবেন দেখো তুমি 1 বছর প্যারালাইসিস হলো, 1 বছর তুমি অসুস্থ ছিলে, 250 বেডে হয়তো 1 মাস ছিলে, বা যে কোনো হাসপাতালে 1 মাস ছিলে, 1 মাসের মধ্যে আমাকে ভুলে গেছে, আমার হুকুমকে মানতে পারো নাই, আর আমার এই পয়গম্বর 18 বছর যাবত কুষ্ঠ রোগের মধ্যে ভুগছে, একটা মুহূর্ত আমাকে ভুলে নাই। অতএব যাও তুমি এই জাহান্নামের পথ ধরো, জাহান্নামে চলে যাও। এই জন্য সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলাই বারবার ঘোষণা করেছেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। বান্দা ওই দিনকে স্মরণ করো যেদিন সম্পদ উপকার করবে না, সন্তান উপকার করবে না, ওই দিনের কথা স্মরণ করো। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে হ্যাঁ যাদের হৃদয় পরিশুদ্ধ আত্মা, আত্মা মানে যারা মুত্তাকি অর্জন হয়েছে, যারা পরহেজগারি অর্জন করেছে, তারাই উপকৃত অর্জন করবে।
আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য সম্পদশালী হওয়া লাগবে না, শিল্পপতি হওয়া লাগবে না, গরিব হওয়া লাগবে না, রিক্সা চালক হতে পারে, ভ্যান চালক হতে পারে, ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে, কাউন্সিলর হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে। সকলেই মুত্তাকি অর্জন করার জন্য সহজ, কারোর জন্য খাস না। এই জন্য আজকে মেন বলার উদ্দেশ্য হলো আমাদের মুত্তাকি অর্জন হওয়া, আল্লাহ তাআলাকে রব হিসাবে পেলে পরেশগারি অর্জন করা। আর প্রথম কথা আলোচনা শুরু করেছিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আজকে সারা বিশ্ব একটা বিরাট ঘটনা আসছে, সমস্ত মুসলমান আজকে আওয়াজ উঠাইছে যে ফিলিস্তিনে এটা আমাদের সম্পদ, এটা আমাদের দখলে। কোনদিন একটা মুহূর্তের জন্য ইতিহাস দেখবেন একদম শুরু থেকে এটা কাদের দখলে ছিল, এটা কোনদিনের জন্য খ্রিস্টানদের দখলে ছিল না। আল্লাহ তাআলা সেখানে অনেক পরিমাণ বরকত রাখছেন এবং বরকতময় জায়গায় সব লাল কুত্তাদের সকলের সেখানে নজর পড়েছে। এই জন্য আমার মুসলমান হিসাবে আমি বাংলাদেশে বসবাস করি, ক্ষুদ্রতম দেশ, গরিব দেশ, আমাদের অনেক করণীয় রয়েছে। আমাদের দিলের মধ্যে শয়তান এসে বাসা বেঁধে দেয়, আরে তুমি একা এখানে কি করবা, না পাঠাতে পারবা অর্থ, না ওখানে সাহায্য করতে পারবা, এই বলে আমাদের দিলের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেয়। এটা দূর করে ফেলা অবশ্যই আমার করণীয় রয়েছে, অবশ্যই আমার অনেক বড় করণীয় রয়েছে, কারণ তাদের পণ্যগুলো আমাদের ঘরে ঘরে রয়েছে। হাটপিট থেকে শুরু করে, বন্দা থেকে শুরু করে, বাজার থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে সব জায়গার মধ্যে তাদের পণ্য মুসলমান আনন্দের সাথে কিনে নিয়ে আসতেছে। এরা শুধু আমরা কিনতেছি তা না, আমাদেরকে মানার জন্য আমরা সহযোগিতা করতেছি, মুসলমান নিধন করার জন্য আমরাই তাদের সাহায্য করতেছি। এই জন্য প্রথমত ইমানদারের মুসলমানের কাজ হলো সমস্ত খ্রিস্টানদের, সমস্ত ইসরায়েলের সমস্ত পণ্য আমাদের বয়কট করতে হবে। আমি আমার সরকারের স্বেচ্ছায় ইসরায়েলের কোনো পণ্য কিনবো না। এটা আজকে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত মুসলমান ঐক্যমত হয়েছে, তাদের পণ্য কিনা হারাম ফতোয়া দিয়েছে। রাষ্ট্রীয়ভাবে আরব বিশ্ব থেকে তাদের সঙ্গে সম্পর্ক রাখা হারাম, তাদের পণ্য ক্রয় করা হারাম। এই জন্য আমরা তাদের পণ্য কিনা মানেই তাদেরকে সাহায্য করলাম। তাদের ভাবতেছে আমার টাকা দিয়ে আমি তো সিগারেট কিনেছি, আমার টাকা দিয়ে আমি তো জুস, ফার্স্ট পানি অর্থাৎ 7 আপ, এবারে কোক, এগুলো আমি কিনেছি। এটা আমি কিনা মানে আমি তাদেরকে মুসলমান মারার জন্য সাহায্য করব। এগুলো যারা আমাদের খাওয়া অভ্যস্ত, 7 আপ, কোক, আরো যা আছে, পানি আছে কিনতে, এরপরে আরো যত পণ্য রয়েছে, এই কোন পণ্য মুসলমান কিনতে পারবে না, হারাম। আরব থেকে কত আসছে। এবং আগামীকাল 12ই এপ্রিল ঢাকায় সবচেয়ে বড় জামায়াত হবে। আব্দুল মালিক সাহেব হুজুর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম, উনি ওনার নেতৃত্বে, উনি সভাপতিত্বে সেখানে জামায়াত হবে। আমাদের সকলের শরীক হওয়ার চেষ্টা করা আর দোয়া করা, কান্নাকাটি করা। প্রথম কাজ হলো সমস্ত ইসরায়েলি পণ্য আমি বয়কট করব। এটা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা সরকারে কিনবো এটা। এই জন্য আমাদের ব্যবসায়ী মহল্লার যারা দোকানদার ভাই আছেন, কষ্ট করে ইসরায়েলি পণ্যগুলো আপনি টানায় রাখবেন, সেখানে লাল খরচ থাকবে, আমি বয়কট করলাম। আর বিকল্প কি আছে? আমাদের দেশীয় পণ্য আছে, এরপরে সেখানে আমরা এটা আমরা ব্যবহার করব, এটা কিনবো। এটা প্রত্যেক দোকানে লাগাতে হবে। না থাকলে আমি যে শুনবো হয় আমার দেশের কি পণ্য আছে, ইসরায়েলি পণ্য বাদ দেন। এভাবে আমাদের এটা করণীয়। তাদের পণ্য কিনা সম্পূর্ণ হারাম, গুনাহের কাজ হবে।
তাদের পণ্য আপনি কিনলেন, এই অর্থ তাদের কাছে চলে যাচ্ছে। এই জন্য আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা, ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না, খ্রিস্টানদের পণ্য কিনবো না, ইহুদিদের কোনো পণ্য আমরা কিনবো না। আর আমাদের তো অনেক কথা আছে, হিন্দুরা পর্যন্ত আমাদের মুসলমান ঘরের থেকে দোকান থেকে মাল কিনে না, কিন্তু আমরা মুসলমান তো করতে পারি না। অবশ্যই করা উচিত যে আমরা কোনো অমুসলমান হিন্দুদের দোকানে আমরা যাব না, এটা আমাদের অবশ্যই করা দরকার, কিন্তু আমরা করতে পারি না। এই জন্য এখন প্রথম কাজ হলো ইসরায়েলের সব পণ্য আমরা ইসলাম বয়কট করব, কিনবো না, কিনলে হারাম হবে, গুনাহের কাজ হবে। আরব দেশের মতো আসছে, এই জন্য আমরা ইনশাআল্লাহ এদিকে সকলে সতর্ক থাকবো। আর আমরা বিশেষ করে দোয়া করবো, তাদের খাদ্য নাই, টাকা নাই, বাস নাই, খাবার নাই, খাবার পৌঁছাতে দিচ্ছে না, এরা নিয়ে যাচ্ছে মানুষ খাবারের জন্য হাজারি করে খাবার দিচ্ছে, সেখানেও অপেক্ষা করে মানুষ মেরে বেড়াচ্ছে। এর মতো বাসন্ত, এর মতো আর কি হতে পারে? আল্লাহ তাআলা অবশ্যই ইবাদত করবেন, যেহেতু মসজিদে আকসা আল্লাহ তাআলার ঘর, সেখানে অনেক বরকত রয়েছে। কত বরকত একদিন ইনশাআল্লাহ শুনবো। তো এই বরকতময় জায়গা এটা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচন করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইবাদত করবে, তাকে আমি ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে আমার যা যা করণীয় করবো, নাহলে আমি ধরা খেয়ে যাবো আখিরাতে গিয়ে ধরা খেয়ে যাবো। আজকে তাদের পণ্যগুলো আরামে কিনে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারবে। এই জন্য আমাদের বাজার থেকে তাদের সব পণ্য বয়কট করবে, প্রয়োজনে গাড়ি উঠিয়ে দেবো না আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, যারা সুন্নাত করতে পারে সুন্নাত করেন।